স্পিরিচুয়াল বুলেটিনে আপনাদের স্বাগতম। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে, কখনো তার উপর সাংসারিক মোহমায়া থাকা উচিত না। গল্পটা রূপনগর নামের ছোট্ট এক গ্রামের, যেখানে গঙ্গার তীরে বাস করত হরিদাস নামের এক মাঝি। মানুষটা ছিল সহজ সরল, সবসময় হাসি মুখে থাকত। প্রতিদিনের মতো আজও সে নৌকা নিয়ে মানুষ পারাপার করছিল। গ্রামের বড়লোক রূপমোহন বাবু এলেন গঙ্গার পাড়ে। তার চোখে মুখে ছিল গভীর চিন্তা। সকালে শিব মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে মনের কষ্টের কথা বলেছিলেন। ভগবান, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি, তবুও কেন মনে শান্তি নেই? হরিদাসকে দেখে রূপমোহনবাবু বললেন, হরিদাস, একটু পার করে দাও তো, ওপারে জরুরি কাজ আছে। হরিদাস রাজি হলো, কিন্তু আজ যেন নৌকাটা ঠিক মতো চলছে না। হরিদাস একটু লজ্জিত হয়ে বলল, বাবু, নৌকায় মনে হয় একটু সমস্যা হয়েছে, আজ আর পার করা সম্ভব না। এই কথা বলে সে নৌকাটা নদীর ধারে বেঁধে চুপচাপ বাড়ির দিকে চলে গেল। রূপমোহন বাবু হতাশ হয়ে নদীর দিকে তাকিয়ে রইলেন। সূর্য ডুবছে, সময় চলে যাচ্ছে। তিনি উদ্বিগ্ন হয়ে ঈশ্বরকে ডাকলেন, হে ভগবান, আজ কিভাবে পৌঁছাবো? ঠিক তখনই কোথা থেকে যেন একটা অচেনা নৌকা এগিয়ে এলো। মাঝির মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না, শুধু মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাবু আসুন, আমি পার করে দিচ্ছি। রূপমোহন বাবু স্বস্তি নিয়ে নৌকায় উঠলেন। নদীর মাঝখানে পৌঁছতেই হঠাৎ করে নৌকায় জল ঢুকতে শুরু করলো। রূপমোহন বাবু ভয় পেয়ে চিৎকার করে উঠলেন, বাঁচাও। অজানা মাঝি হেসে শান্ত স্বরে বললেন, বাবু, আপনি তো জানেন একটা নৌকা তখনই নিরাপদ থাকে যখন জল তার বাইরে থাকে, কিন্তু যদি সেই জল ভেতরে ঢুকে যায় তখন সে ডুবে যায়। আপনার জীবনটাও তো সেই নৌকার মতো। ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে ভাসিয়ে রাখে, ঠিক যেমন জল নৌকাকে ভাসায়। কিন্তু আপনি সেই জল, মানে মোহ, লোভ আর সংসারের টানাপোড়েন সব নিজের ভেতরে ঢুকিয়ে ফেলেছেন। এখন বলুন, এমন অবস্থায় শান্তি কি করে থাকবে? রূপমোহনবাবু অবাক হয়ে বললেন, তুমি কে? এসব তুমি কি করে জানলে? মাঝি শুধু একটু হাসলেন, কিছুই বললেন না। পরের মুহূর্তে রূপমোহনবাবুর ঘুম ভেঙে গেল। দেখলেন তিনি নদীর তীরেই দাঁড়িয়ে আছেন, আর একজন মাঝি তাকে জিজ্ঞেস করছে, কি হলো বাবু, নদী পার হবেন নাকি? তখন রূপমোহনবাবু বুঝতে পারলেন এতক্ষণ তিনি ঈশ্বরের দেখানো এক অলৌকিক স্বপ্ন দেখছিলেন। সকালে মন্দিরে গিয়ে যে কষ্টের কথা জানিয়েছিলেন, স্বয়ং ঈশ্বর তাকে দেখা দিয়ে বুঝিয়ে গিয়েছেন জীবনের আসল শান্তি কোথায় লুকিয়ে আছে। সেই দিন থেকে রূপমোহনবাবু নিজেকে পরিবর্তন করলেন। মনের গভীরে শুধু ঈশ্বরের প্রতি ভক্তিকে স্থান দিলেন। ধীরে ধীরে তার সব অশান্তি দূর হয়ে গেল। জীবনে ফিরে এল প্রকৃত সুখ আর শান্তি। তাই বন্ধুরা, আমাদেরও এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত। জীবনে যাই ঘটুক না কেন, মনের গভীরে ঈশ্বরের প্রতি ভক্তি যেন সবসময় থাকে। তাহলেই আমরা জীবনে সত্যিকারের আনন্দ আর শান্তি খুঁজে পাব। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।